আমরা আজকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে সাইপিফায়ার হাইড্রোলিক ক্যালকুলেশন স্প্রিংকার ডিজাইন করা যায় এবং সেখান থেকে কিভাবে হচ্ছে আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশন বিওকিউ এবং গ্রাফিক্যাল ডাটা এবং সফটওয়্যার বেস আমাদের যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো আমরা দেখে নিব যে এগুলো কিভাবে করা যায়। তো আমাদের যেহেতু মডেল করা আছে সো আমরা পরের স্টেপ থেকে একটা মডেল নিয়ে নিব। তো আমরা একটা মডেল বের করে নিচ্ছি যেটা আমাদের এরকম মডেল করা আছে, সেটা থেকে আমরা ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। আমার মডেলটা আপলোড হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই ফাইলটার ভিতরে মডেলটার ভিতরে অনেকগুলো ডিজাইন করা থাকে, যার কারণে সবগুলো মডেল একসাথে ওপেন হতে একটু সময় নেয়। তো এই সফটওয়্যারটা খুব ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, যেটা হচ্ছে এনএফপি 13 এর বেস করে এই ডিজাইনটা করা। তো যেটা বলতেছিলাম যে এখানে আসলে অনেকগুলা মডেল একসাথে করা থাকে, যার কারণে ফাইলটা আমরা আসলে এখানে দেখতে পারবো যে এখানে আসলে কি কি মডেল করা আছে। সেখানে দেখতে পাচ্ছি আইসি বিল্ডারের সাথে আমার সাইকেলাক্স, এসব্যাক ক্যালকুলেশন, প্লাম্বিং ডিজাইন, ফায়ারের ডিজাইন, এফডিএস, অনেক কিছু করা আছে। তো আমরা শুধু এখান থেকে হচ্ছে মডেলটা নিব। তো এখানে দুইটাই ফ্লোর, তো আমাদের মডেলটা চলে আসছে। তো আমাদের ফার্স্ট যেটা করতে হবে এখানে যে আমাদের জেনারেল অপশনে গিয়ে এনএফপি 13টাকে আমাদের চুজ করে দিতে হবে। তারপর আসলে আমরা ফ্লোরটা কি টাইপের করতে চাচ্ছি বা হ্যাজার্ডিয়াস ইস্যুগুলা কি কি আছে, কোন হ্যাজার্ডে লাইট হ্যাজার্ড, অর্ডিনারি হ্যাজার্ড বা গ্রুপ ওয়ান, এগুলো যে কোনো একটা। তো আমরা যেহেতু একটা মডেল করতেছি সেটার বেস করে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে আমরা ডিজাইনটা শুরু করব। আমি লাইট হ্যাজার্ড কম্পোস্টিং এটা দিয়ে করলাম। তারপরে হচ্ছে আমার যে ক্যালকুলেশনটা কিসের বেস হবে, এখানে দুইটা আছে। আমরা হচ্ছে হ্যাজার্ড উইলিয়ামেরটা নিয়েই করতেছি। ম্যাক্সিমাম সেপারেশন সেপারেট বিটুইন সাপোর্টার। তো এখানে আসলে আমরা যদি সাপোর্টারের এটা দিয়ে দিই তো এখানে দেখতে পারবো যে আসলে স্টিলের জন্য আমার স্পেসিংটা কত হবে, তারপরে থ্রেড ওয়েল্ড, স্টিল, কপার, পিভিসি, সেগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো মিনিমাম ডায়ামিটার, থ্রেড রড, এখানে আরো কিছু আমরা দেখতে পারবো যে আসলে কোনটার জন্য চাইলে আমরা এখানে নিজেদের মতন কিছু তৈরি করে নিতে পারবো। সিসমিক অ্যানালাইসিসটা, তো এটা আমাদের বর্তমান সময়ে যারা আমরা আরএসি বা অ্যাকর্ড বা অ্যালায়েন্সের যে প্রজেক্টগুলো করতেছি সেখানে দেখবেন যে ওদের একটা রিকোয়ারমেন্টই থাকে যে সিসমিক জোনের অ্যানালাইসিস ডাটা থাকতে হবে এবং গ্রাফিক্যাল ডাটা থাকতে হবে। তারপর আপনি ম্যাক্সিমাম ভেলোসিটিটা এখানে কত যাচ্ছেন সেটা এখানে দিতে পারবেন। ইনক্রিজ অফ কোএফিসিয়েন্ট কি চাচ্ছেন আপনি সেটা এখানে উল্লেখ করতে পারেন, দিয়ে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। এরপর আছে আপনার প্রজেক্ট নেম, যা আপনার এখানে থাকা দরকার আপনি সেইগুলো এখানে দিয়ে দিচ্ছেন। এটা আপনাদের যাদের যেভাবে ইচ্ছা আপনারা সেটা করতে পারবেন। তো এখানে আসলে যে এটা ওয়েল্ডিং টাইপের হবে, বা চাইলে কিছু আপনি ডাটা এখানে অ্যাড করতে পারেন। তো এখানে কি কি টাইপের ওয়েল্ডিং হবে সেখানে এখানে সবই দেওয়া আছে, এবং যত ধরনের ফিকচার গুলো আছে সবগুলো ফিকচার এখানে ম্যাটেরিয়াল গুলা ফিক্সিং ম্যাটেরিয়াল বা ইনস্টলেশন ম্যাটেরিয়াল গুলা সব এখানে আছে।
যেহেতু আমরা লাইট নন কম্বাস্টিং অবস্থায় নিয়েছি, এটা অটোমেটিক এখানে নিয়েছি, আমরা জাস্ট ওকে করে দিব, তাহলে ফ্লোরটা ওকে। স্প্রিংকারের দুইটা টাইপ এখানে আমরা চুজ করব, একটা হচ্ছে আপরাইট আর একটা হচ্ছে পেন্ডেন্ট। আমরা এখন পেন্ডেন্টটাই চুজ করতেছি। আর একটা আছে আপরাইট। তো আমরা দুইটা এখানে নিয়েছি। তো এখানে থ্রেড টাইপটা কি হবে, রেসপন্স টাইপটা কেমন হবে, তারপর হচ্ছে কে ফ্যাক্টরটা কেমন হচ্ছে, এই জিনিসগুলো এখানে দিয়ে দিতে হবে। সেখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন যে এখানে স্প্রিংকারের কয়েকটা ক্যাটাগরি আছে, সাইড ওয়াল, রেসিডেন্ট স্প্রিংকার, ইআরএস স্প্রিংকার। এটা হচ্ছে পাইপ গুলো, যে আসলে আমরা যে 40 শিডিউলার যে পাইপ গুলো সেটা অটোমেটিক এখানে নিয়ে দিলে। তারপরে হচ্ছে আমার হুস, ফায়ার হুস রিলেটা। তো ফায়ার হুস রিলে দুইটা আছে, একটা 45 mm একটা 25 mm। আমরা 45 mm দিয়ে করতেছি, কে ফ্যাক্টরটা অটোমেটিক নিয়ে নিবে। তারপর হচ্ছে আপনার অ্যাঙ্গেল, লুপ অ্যাঙ্গেল গুলা, হ্যাঙ্গার গুলা, সাপোর্টার, তারপর হচ্ছে আপনার ব্রাঞ্চ ক্যাটালগ গুলা, তারপর হচ্ছে আপনার এলবো টাইপ গুলো, সবগুলো এলবো এখানে আছে। বাল্ব টাইপ গুলা, কি টাইপের বাল্ব আছে সবগুলো। দেন যদি হয়ে যায় দেন আমরা ওকে দিয়ে দিব। এর বাইরেও যদি আমাদের কিছু দরকার হয় তাহলে আমরা এখানে ডাটাগুলো ইম্পোর্ট করতে পারবো। সো এখানে ফ্লোর হাইটটা দেয়া আছে, তারপরে হচ্ছে আমরা কোন ফ্লোরের উপর স্প্রিংকার গুলো বসাচ্ছি, প্লেসটা অ্যাসাইন করা আছে কিনা সেগুলো সব এখানে। আমি এখানে দিয়ে দিচ্ছি যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। মানে দুইটা ফ্লোর, সেখানে দুইটা ফ্লোরে ডিক্লেয়ার করতেছে। আমি এই স্পেসটা আসলে চুজ করে নিয়েছি যে আমার এই স্পেসটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরের। এটা ছাড়াও একটা প্রসেস আছে, আমরা যদি র্যাক সিস্টেমটা করি, আসলে র্যাকের হাইটটা কত হবে, র্যাকের রেফারেন্সটা, সেটার উপর বেস করে স্প্রিংকার গুলো আমরা এটাও এখানে নিতে পারবো। ফার্স্ট হচ্ছে আমাদের যেটা আমরা শুরু করবো এই ডিজাইনটাতে, সেটা যদি আমরা চিন্তা করি কিভাবে শুরু করা যায়, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ট্যাঙ্কটা নিতে হবে। সো আপনি রেফারেন্স ট্যাঙ্ক, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে, আমরা যেটা নিয়েছি। এখানে ক্যাপাসিটি আপনি কি ভলিউমে চাচ্ছেন অথবা আপনি ডাইমেনশনে চাচ্ছেন, সো এখানে আপনি দুইটা এইভাবে করতে পারবেন। আমরা এখানে ভলিউম দিয়ে শুরু করি, কারণ আমি জাস্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কিভাবে করা যায়। আর ফ্লোটা কি রিফিল ফ্লো হবে অর সামথিং এলস, এরকম কিছু আপনি ফিক্স দিতে যাচ্ছেন, তো রিফিল ফ্লো দিলে রিফিল করে দিবেন। এবং এই যে আপনি ডাটাগুলো দিচ্ছেন সেগুলো ঠিক আছে কিনা এটার সাথে এটা কনসাল্ট করে নিলে আমরা ডিজাইনটা দেখতে পারবো। আমরা ট্যাঙ্কটা এদিকে যে কোনো একটা পজিশনে বসিয়ে নিচ্ছি। তারপর যে কানেকশনটা সেটা হচ্ছে আমার পাম্পের। পাম্পের হচ্ছে আমরা আসলে কি টাইপের পাইপ চাচ্ছি, কত সাইজের পাইপ চাচ্ছি সেটা। সো আমি এখানে এখনো কিছু ফিক্সড করছি না, পাম্প দিয়ে দিচ্ছি। এখানে ফ্লো গ্রাফ দেখতে পারবো, আসলে গ্রাফ থেকে আমি আসলে নিতে পারবো যে আমার আসলে কি টাইপের পাম্প দরকার। সো এখানে হচ্ছে পাম্পের কিলোওয়াটটা বা পাম্পের সাইজটা আমরা 50 থেকে যেহেতু চিন্তা করতেছিলাম, তো এরকম আমাদের পাম্পটা এখানে যে কোনো একটা পাম্প আমরা নিয়ে এখানে শুরু করতে পারবো। সো আমরা পাম্পটা বসিয়ে ফেললাম। এবার আসলে আমাদের কানেকশনটা হচ্ছে পাইপের কানেকশন।
তো আমরা আসলে পাইপের কানেকশনটা দিয়ে দেব 80 আমরা পাইপে নিয়ে নিচ্ছি ব্রাঞ্চ লাইন ক্রস মেইন, এটা ক্রস মেইন দিচ্ছি। লেনটা কিরকম হবে অ্যাবভ হাইট টু ফ্লোর, তো আমরা এই সময় আসলে 0 দিয়ে করব, কারণ আমরা এটা যেহেতু ট্যাঙ্ক থেকে কানেকশন করতেছি, তো এই কানেকশন করার সময় একটু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ কোনো কারণে যদি একটু মিস হয়ে যায় তাহলে আমাদের ডিজাইনটা পুরোপুরি। আর যতটুকু পারেন ফাইল সেভ করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে বেটার। সো আমরা যদি এটার এখন 3Dটা দেখতে চাই তাহলে আসলে দেখতে পারবো যে আমাদের কি লেভেলে আছে। সো 3D দেখার আগে আমি যে কাজটা করব, এই যে আমাদের ট্যাঙ্কটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সাথে হচ্ছে মোটরটা এটার ভিতরে চলে গেছে খুব কাছে থাকার জন্য। তো আমরা যেটা করব, এই ট্যাঙ্কটাকে আমরা শিফট করে নিব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মোটরটা দিয়েছে, এই যে সেই মোটরটা। সো আমার এটা ফ্লোর পর্যন্ত গিয়েছে, এখন হচ্ছে আমার রাইজারটা অফ করা দরকার। এখানে ভার্টিক্যাল পাইপ আছে, রাইজার আছে, আমরা যেটা নেই আমরা রাইজারই নিচ্ছি। তো রাইজারটা আমাদের কতটুকু হচ্ছে, গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোর। আমরা গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোর দিয়ে দিলাম, বা রুফ। তো আপনি এই রেফারেন্স গুলো দিবেন আপনার যখন ডাটাটা আসবে সেটা বোঝার জন্য খুব সুবিধা হবে। তো এখানে দেয়াই আছে যে ফাইনাল ফ্লোর হচ্ছে রুফ আর ইনিশিয়াল ফ্লোর গ্রাউন্ড ফ্লোর। সো আমি এখানে হচ্ছে আমার রাইজারটা বসিয়ে দিলাম, ওকে ডান। সো এখন হচ্ছে আমার হরিজন্টাল পাইপটা নিতে হচ্ছে, যে আমি আসলে কত পাইপ নিয়ে রাইজারটা করতে যাচ্ছি। আর এইখানে যেটা হচ্ছে, আমার যেহেতু ফ্লোরটা আমরা দেখেছি, যেটা এখানে আমরা দেখছি যে আমাদের ফ্লোরটা আছে এবং 3 ফিটের মতন এখানে। তো আমাদের ফ্লোর হাইটটা যতটা একটু কম নেওয়া যায় সেটা তো বেটার, যেহেতু আমাদের এখানে বিম থাকবে আর অনেক কিছু থাকবে, সেই জায়গাগুলোতে আমরা কনফার্ম করব। সো আমরা পাইপ শিডিউলটা দিয়ে দেব, আর ফ্লোর হাইটটা আমরা দিয়ে দেবো যে এই লেভেলে পাইপটা থাকবে। তো আমরা পাইপটা দিয়ে দিচ্ছি, আমি রাইজার থেকে পাইপটা বের করে নিচ্ছি যেভাবে আমি নিতে চাই। আমি মেইন রাইজারটা বের করে নিলাম। সো এটাও আমি হচ্ছে আমার 3D তে আমি দেখতে পারবো, এই যে আমার অবস্থানটা। মানে যারা এই সফটওয়্যারটা ইউজ করবেন অন্তত ফায়ার স্প্রিংকলার ডিজাইনের জন্য, তারা এনজয় করতে পারবেন। সো আমরা দেখতেছি এটা 3 ফিটে আছে, 3 ফিটে যেহেতু 3 ফিটের কম আছে যেহেতু রাইজারের সাইজটা, আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে এখন এই রাইজারের পোর্শনটা আমরা এডিট করে আরো উপরে তুলতে পারবো। সো ফ্লোর হাইট দিয়েছিলাম এটা, আমি এটাকে 4 মিটার করে দিচ্ছি, বা 3.6 করে দিচ্ছি। আমি এটাকে লক করে দিচ্ছি। সো এখন অটোমেটিক দেখবো যে এটা আমার আপ হয়ে গেছে। সো আমি চাইলে এটাকে আরো আপ করতে পারি, 4 মিটার করে দিই। সো এটা আরো উপর উঠে গিয়েছে। তো এখন কাজ হচ্ছে আমাদের স্প্রিংকলার বসানো। স্প্রিংকলার বসানোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি রুল অনুযায়ী বসাতে পারি, অথবা এইখানে একটা নিয়ম আছে ওদের, সেই নিয়ম অনুযায়ী বসা যেতে পারে, যে এখানে অটোমেটিক জেনারেট করবে, অথবা ক্রস মেইন, তারপর হচ্ছে ক্রস মেইন উইথ ব্রাঞ্চ লাইন, গ্রিড লাইন, অথবা আমি ম্যানুয়ালি বসাতে পারবো। আমি যদি ম্যানুয়ালি বসাই তাহলে হচ্ছে আমাকে যেটা করতে হবে যে স্প্রিংকলারের ডিটেলটা আমাকে নিতে হবে। সো ফার্স্ট হচ্ছে এখানে আমি স্প্রিংকলার দিচ্ছি যে কি টাইপের নিচ্ছি, পেন্ডেন্ট টাইপের বা আপরাইট, আমি আপরাইটে দিচ্ছি।
এখানে একটা জিনিস আমি হচ্ছে 4 মিটার নিয়েছিলাম, তো আমি এটা 4 মিটারেই বসাচ্ছি। ওই টপ এখানে আমি দিয়ে দিব, যে আমার যদি টপ হয় তাহলে কত হচ্ছে। তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি স্পিকারগুলো জাস্ট দেখানোর জন্য আমি বসিয়ে যাচ্ছি। আমি যেহেতু এগুলাকে একাধিকবার কি করা দরকার না, আমি কপি করে একবার উপরে বসায় যাচ্ছি এগুলো সব। সো একটা জিনিস, এখন পাইপটা আমরা নিব যেটা হরিজন্টালি, যেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ পাইপটা। এটা আমরা এখন যে কোনো একটা পাইপ আমরা এখানে বসিয়ে দিব, এটা সমস্যা নেই। এটা আমরা ব্রাঞ্চ পাইপ লিখে দিব, আর এটা আমরা 4 করে দিব যেহেতু আমার 4 এ আছে। এখানে একটা জিনিস দেখতে হবে যাতে আমার সবগুলা স্প্রিংকার যেন আমার ব্রাঞ্চে পড়ে, আদারওয়াইজ আমার এই স্প্রিংকার গুলো কিন্তু কাজ করবে না। সো এইটার জন্য আমাকে যেটা করতে হবে, স্প্রিংকার গুলোকে আমাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিতে হবে, অথবা যখন আমি করব তখন এগুলোর ব্যাপারে আমাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে যে আমি এটা ঠিক আছে কিনা। আমি একটা জিনিস বলতেছি, আমি আসলে কোনো নিয়ম মেনে কাজ করতেছি না এই মুহূর্তে। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে ডিজাইনটা করে যাচ্ছি, যে আসলে কিভাবে সফটওয়্যারটা ইউজ করে কাজ করা যায় স্প্রিংকার ডিজাইন, সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে। করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো স্প্রিংকার যেন মিস না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ডিজাইন ইরর আসবে। তো আমারটাও আসতে পারে, এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেটাই আমার হয়েছে, তাই এই জায়গাগুলোতে যথেষ্ট সতর্ক থাকতে হবে।
আদারওয়াইজ আপনি একটা ফুল মডেল করলেন, তখন আপনার দেখা গেল কোথায় একটা ইরোড চলে আসছে, তখন সেটা আপনার অনেক বড়। তো মোটামুটি আমি সবগুলো স্প্রিংকার বসিয়ে ফেলেছি। সো এখন আমার যেটা করার দরকার হচ্ছে এই বাড়তিটুকু আমার দরকার নেই। সো আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের 3D তে আমরা যেটা দেখতে পারবো, আমাদের সবগুলো স্প্রিংকারই বসে গিয়েছে। আমরা যেহেতু সব পেন্টেড নিয়েছিলাম তাই পেন্টেড আকারে হয়েছে। সো আমরা যদি আরেকটু আপডেট দেখতে চাই যে আসলে আমরা গ্রাফিক্যাল ডাটাতে আসলে কি কি জিনিস দেখতে চাই, সেই গ্রাফিক্যাল ডাটাটা অ্যানালাইসিসটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা ফ্লোটা দেখতে পারবো, ভেলোসিটি, প্রেসার লস, লেন্থ, এভরিথিং আমরা এখানে চেক করতে পারবো। সেখানে হচ্ছে আমরা ফ্লোটা দিয়ে দিচ্ছি, যে রেঞ্জ অফ দ্য ফ্লো গ্রাফিক্যাল অ্যানালাইসিসের। আপনি চাইলে এগুলো যতটুকু দরকার, যতটুকু আপডেট করা দরকার আপনি এগুলো সব দিয়ে দিতে পারবেন। আর লেয়ার ম্যানেজমেন্টে যেগুলো থাকবে, তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি এটাকে ক্যালকুলেশনে। এখানে বলতেছে পাইপ আর ডিসকানেক্ট ফ্রম দ্য ইনস্ট্যান্ট হ্যাজ বিন ডিডাক্ট। তো এখানে আমরা এই প্রবলেমগুলো হয়তো আপনাদের সাথে হতে পারে। গ্রাউন্ড ফ্লোর ইরোড দেখাচ্ছে। তো আমাদের একটা জিনিস এখন চেক করতে হবে, যে কোনো একটা স্প্রিংকার আছে যেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে আমরা 3D থেকে দেখে নিব যে আমার আসলে কোথায় ইরোডটা থাকতে পারে। ভালো হয়েছে ইরোডটা থেকে, যার কারণে আমাদের সবার বুঝতে সুবিধা হচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে এখন পুরোপুরি আমাদের ইরোডটা অনেক বেশি হয়ে গেছে, আসলে সবগুলো খুঁজে পাওয়াটা এর মধ্যে ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি যেটা করব, এখানে আমি ডিভাইস কোয়ান্টিটি কমিয়ে ডিলিট করব। আমি এটা একটা ওয়েতে ডিজাইনটা দেখিয়েছিলাম, আমি এখন চেষ্টা করব আরেকটা ওয়েতে ডিজাইনটা দেখানোর জন্য। সো এই টাইপের ইরর হতে পারে, এটা বেটার যে আমরা খুব ইজিতে বুঝে গেলাম যে এইভাবে এলোমেলো বসালে আমাদের ইররটা হলে আমাদের ধরার জন্য খুব কষ্টকর হবে।
আমরা ফার্স্ট যেটা করতে পারি এখন যে আমরা হরিজন্টাল লাইনটা নিতে পারি। আমরা একটা লাইন চুজ করে দেন হচ্ছে আমরা এই পাইপটাকেও যতটা পারি ডিলিট করে দিচ্ছি। আমরা হরিজন্টাল পাইপটা নিয়ে নেই। এখন যেটা করতে পারি আমরা স্প্রিংকলার গুলোকে upright লাইক অটোগেটের মতন যে এখানে যে কতগুলো আছে সবগুলো আমরা এখানে করে নিতে পারবো। খুব সিম্পলি আমরা এখন দেখে নিতে পারবো আমাদের স্প্রিংকলারের পজিশনগুলো। সো এখন যেটা আমি পারবো চাইলে আমি সবগুলোকে এখন কপি করতে পারবো। এখানে যে মেইন রাইজার পাইপটা আছে সেটাকে আমি একদম ইনলাইন পর্যন্ত টেনে নিয়ে যাব। সো এবার আমরা আবার একটু চেক করে নিই যে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। সো পাইপ আর ডিসকানেক্টেড এভরি টাইম। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পাইপটা আছে আমার অনেক ডাউন লেভেলে। এই জিনিসটাই দেখাচ্ছে বারবার যে আমার পাইপ আর ডিসকানেক্টেড। আমাদের কাজটা হচ্ছে এখন পাইপগুলোকে আপ করা। আমরা একটাকে আগে আপ করব 4 ফিটে, পরে এটাকে লক করব। এরপর যেটা করব এটাকে ম্যাচ করে বাকি সবগুলোকে আমার একই লেভেলে নিয়ে আসার। এখনো দেখাচ্ছে পাইপগুলো হচ্ছে ডিসকানেক্টেড। স্প্রিংলার গুলো আছে আমাদের ডাউনে, এগুলাকে আমরা সবগুলা
একই লেভেলে নিয়ে আসবো। সো সেম ওয়েতে আমরা এটাকেও তো আমাদের প্রবলেমটা আসলে সলভ হয়ে গিয়েছে। তো আমরা এখন যেটা দেখতে পারবো যে আমাদের এখানে প্রোটেকশন এরিয়াটা চুজ করে দিতে হয়। তো আমরা সেই প্রোটেকশন এরিয়াটা চুজ করে দিয়েছি। তো এখন যদি আমরা সিমুলেশনটা করি তাহলে সিমুলেশনে আমরা যে জিনিসগুলো দেখতে পারবো। তো হয়তো একটু সিমুলেশন ডাটাটা আসতে আমাদের সময় লাগবে, খুব দ্রুতই চলে এসেছে। ফার্স্ট হচ্ছে আমরা এখানে গ্রাফিক্যাল ফ্লোটা দেখতে পাচ্ছি আসলে আমাদের। এখানে আমরা প্রত্যেকটা পাইপের উপর দেখলে আমরা পাইপের ডিটেলটাও পেতে পারবো, ডিটেইলে পানির ফ্লোটা কেমন আছে বা কতটুকু জিপিএম আছে এবং প্রত্যেকটা পয়েন্টে আমরা এই রেফারেন্সটা পাবো। তো এখান থেকে আমরা যদি চাই এখন ভেলোসিটিটা দেখার জন্য ভেলোসিটিটা আমরা দেখতে পাবো। দেন আমরা যদি প্রেসার লসটা দেখতে চাই সেটাও দেখতে পারবো। সেটা শুধু এটাতে না, আমরা যদি 3D তেও দেখতে চাই তাহলে আমরা 3D তেও এটা দেখতে পারবো। তো এখানে আমরা আসলে এই ওয়াটার ফ্লো যেটা আছে আমাদের, যে আসলে পানিটা কিভাবে পড়তেছে এই জায়গাতে, আমরা এটা সেটাও দেখতে পারতেছি। এবং আমরা জাস্ট মানে এটা আনবিলিভেবল একটা সফটওয়্যার, কেউ যদি ইউজ না করেন তাহলে আসলে এটার মজাটা বুঝতে পারবেন না যে আসলে এটা কতটা ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। তো এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের আর কি কি ডাটা এখান থেকে আমাদের নেওয়ার মতন আছে সেটা আমরা দেখতে পারবো। ফার্স্ট হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমাদের একটা ডিজাইন করার পর বিওকিউ করাটা খুব ইম্পর্টেন্ট। সো খুব ইজিতে আমরা এখান থেকে বিওকিউ ডাটাটা বের করতে পারবো। প্রজেক্ট ম্যাটেরিয়াল, একটা হলো প্রজেক্ট আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। প্রজেক্টে আমরা গেলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা হাইড্রোলিক ক্যালকুলেশনটা পেয়ে যাব। এখানে দিয়ে দিচ্ছে হাইড্রোলিক অ্যানালাইসিস, নোড গুলা, পাইপ গুলা। সেখানে আমরা হাইড্রোলিক ক্যালকুলেশনের ডাটাটা পেয়ে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে আমাদের ফ্লো ডায়াগ্রামটা আছে।
দেন হচ্ছে আমাদের নোটগুলো, আমাদের কোন নোটে কতটুকু আছে সেটা আমরা ইন ডিটেইলে পেয়ে যাচ্ছি এখান থেকে। এরপর যদি আসি যেটা আমাদের বিওকিউ, ম্যাটেরিয়াল লিস্ট। খুব ইজিতে আমাদের এখানে কি কি ম্যাটেরিয়াল লাগতেছে ইনস্টলেশনের জন্য আমরা খুব ইজিতে পেয়ে যাচ্ছি। এখানে আমাদের স্ট্যান্ডার্ড স্প্রিংকলার লাগতেছে পেন্টেড 95টা, পাইপ লাগতেছে এতটুকু এতটুকু, ট্যাঙ্কের সাইজ আমার এতটুকু, পাম্প সাইজ এত, দেন অ্যাক্সেসরিজ আমার কি কি লাগতেছে। সো আমার মোটামুটি সবই কমপ্লিট। এরপর যদি আমাদের কারো মনে হয় যে আমরা ডিজাইনটা ক্যাট ফাইল নিতে চাচ্ছি, তাহলে এই অপশনে গিয়ে ডিজাইনটা আমরা ইম্পোর্ট করে নিতে পারবো, যেমন দুইটা পিডব্লিউডি এর ডিডব্লিউএক্স ফাইলে আমরা করে নিতে পারবো। দিলে এটা অটোমেটিক আমার সি ড্রাইভে যে সার্ভারটা আছে ওখানে এটা অটোমেটিক জমা হয়ে যাবে। এন্ড দ্য টাইম আমরা যেটা করতে পারবো এটাকে আমরা এক্সপোর্ট করে দিতে পারবো, ফাইলটা সরাসরি আমাদের বিম সার্ভারে আপলোড হয়ে থাকবে। এবং আমাদের যদি কখনো কাউকে দেখানোর প্রয়োজন মনে হয়, আমরা এটা আমাদের কোনো ক্লায়েন্টকে আমরা দেখাতে চাই, তাহলে আপনারা এটা খুব ইজিলিতে তাদেরকে দেখাতে পারবেন, প্রেজেন্টেশন করতে পারবেন। আচ্ছা, আমি এটা আমার সার্ভারে আপ করে রাখতেছি যে ইন ফিউচারে যদি আমার কখনো কাউকে দেখানো দরকার হয় তাহলে আমি এটা দেখাতে পারবো। সো এইটুকু ছিল আমার এসআইপি সফটওয়্যার দিয়ে কিভাবে স্প্রিংকলার ডিজাইন করা যায়, এখান থেকে কিভাবে আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশন বের করা যায়, বিওকিউটা, গ্রাফিক্যাল ডাটাটা, সিসমিক জোনের ক্যালকুলেশন, এভরিথিং আমরা এখান থেকে বের করে নিতে পারবো। সো আপনাদের আহ, এই ভিডিওটার পর আপনাদের কমেন্টসটা আমার জন্য ইম্পর্টেন্ট। যদি আপনাদের ভালো লাগে তাহলে আরো ডিটেলে আমি আপনাদেরকে আরো কিছু ডিজাইনের প্রেজেন্টেশন বা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের কমেন্টসটা নিচে লিখে রাখবেন, এবং যদি এই সফটওয়্যার সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আজকে এখানে শেষ করতেছি।